আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি স্টার্ট করেছি একদম রাতের থেকেই, আপনারা দেখেই হয়তো এতক্ষণ বুঝে গিয়েছেন। তো রাতে রান্না করতে এসেছি আর সেখান থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইদানিং দিনগুলো খুব ব্যস্ততার মাঝ দিয়ে কাটছে। তো দিন তো অনেকটাই ছোট হয়ে গিয়েছে, দিনের সাথে পাওয়াই যাচ্ছে না। তো দিনের কাজ রাতে, রাতের কাজ দিনে, এইভাবে উল্টাপাল্টা করে চলছে। তো যাই হোক, সেই সাথে একটু ব্যস্ততার মাঝ দিয়ে দিনগুলো কাটাচ্ছি। তো সবারই তো দিয়ে ব্যস্ততা, হতাশা এগুলো লেগেই থাকে। আমাদের প্রত্যেকটা মানুষেরই, আপনার আমার সবসময় কিন্তু ব্যস্ততা, হতাশা, এগুলো দুশ্চিন্তা এগুলো এসেই থাকে। তো যাই হোক, সব কিছু মানিয়ে নিয়েই কিন্তু আমাদের সব সময় দিন কাটাতে হয়। তো এখন রাতে রান্না করতে এসেছি। তো আমার তো ওইভাবে কোনো ট্রাইপড নেই, ছোট্ট একটা ট্রাইপড আছে। তো সেই ট্রাইপডটা আমার পাশে এক জায়গায় দাঁড়িয়ে রেখেছি, সেখান থেকেই আর কি আমি রান্না বান্না করছি আর ভিডিও হয়ে যাচ্ছে। তো সারাটা দিন খুব ব্যস্ততার মাঝ দিয়ে দিনগুলো কাটে। তো রাতে একটু ফ্রি হওয়া যায়। তো যখনই ফ্রি হই আমি তো তখনই ক্যামেরাটা অন করার চেষ্টা করি, খুব একটা কষ্ট করে ক্যামেরাটা অন করি না। রান্না করতে গেলে কত কিছুতে আমাদের আশপাশ এলোমেলো হয়ে থাকে, সেগুলো তো আমরা সব সময় দেখাই না, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন দেখাই। আজকে কিন্তু আমি সব কিছু দেখিয়ে দিলাম যে রান্নার আশপাশ কত কিছু যে থাকে। তো যাই হোক, এভাবে থাকবেই রান্না বান্না করতে গেলে। তো এদিকে আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর হলো আলু দিয়ে মাছ দিয়ে। আমার শ্বশুরাব্বা বলেছে লাউ দিয়ে মাছ দিয়ে খাবে, আর আমার শাশুড়ি বলেছে মাছ দিয়ে আলু দিয়ে খাবে। তো সবার পছন্দ মতোই রান্নাটা করার চেষ্টা করছি। আমরা গৃহিণীরা সব সময় চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি যে কে কি খাবে, কে কোনটা ভালোবাসে। তো সেইভাবেই চিন্তা করেই কিন্তু রান্নাগুলো করি। তো যাই হোক, আমরা রান্না করতে গেলে কিন্তু মাথার মধ্যে অনেক কিছু টেনশন, চিন্তা থাকে যে রান্না কেমন হবে না হবে। যাই হোক, রান্নাগুলো কিন্তু করে নিচ্ছি। রান্নাগুলো করতে থাকি আর আপনাদের সাথে একটু একটু গল্প করি। তো আমাদের প্রত্যেকের জীবনেই হতাশা, দুশ্চিন্তা, কিছু না কিছু টেনশন এগুলো কিন্তু লেগেই থাকে। তবে এগুলা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে যাই, আমরা অনেক বেশি নার্ভাস হয়ে যাই যে এগুলো আমাদের জীবনে এসেছে, কেন আসলো, কে 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 আমাদের জীবনে এগুলো আসে। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই। মানুষের জীবনে যতটাই হতাশা, দুশ্চিন্তা আসবে, ততটাই কিন্তু মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা বেরিয়ে আসে। আপনি বা আমি একটু বুদ্ধি খাটিয়ে যদি সময়গুলা বা পার করতে পারি, তার পরবর্তী সময়টা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভালো হয়ে আসে। আমাদের ইসলামে বলে মুমিনের জীবনে দুশ্চিন্তা, হতাশা এগুলো হলো নিয়ামত। তো যাই হোক, আমরা তো মুমিন নই। তো আমরা মুমিন হতে না পারলেও আমরা কিন্তু আল্লাহর বান্দা। তো যাই হোক, এই যে ছোট মানুষ হয়ে অনেক বড় বড় কথা বলছি, আপনাদের হয়তো কারো কারো অনেক বেশি খারাপ লাগতেছে। আসলে খারাপ লাগার কিছুই নেই, আমার কিছুটা অভিজ্ঞতা আছে হতাশা, দুশ্চিন্তা নিয়ে। কিছুদিন আগে এত বেশি হতাশা, দুশ্চিন্তায় পড়েছিলাম তো কি বলবো। তো সেই হতাশা, দুশ্চিন্তা থেকেই কিন্তু আজ আমি আপনাদের মাঝে এই হতাশা, দুশ্চিন্তা, ছোট ছোট দুইটা শব্দ এত বড় বড় যে মানুষের ক্ষতি করতে পারে বা এত যে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই বিষয়টা কিন্তু আমি ভালো মতো বুঝতে পেরেছি। তো আমার মনে হয় প্রত্যেকের জীবনেই মাঝে মাঝে হতাশা, দুশ্চিন্তা আসা দরকার। তাহলে বোঝা যায় যে জীবনটা কতটা কঠিন বা কতটা সহজ আমরা ভাবি, আর যতটা সহজ নয়। তো যাই হোক, যদিও হতাশা, দুশ্চিন্তা দেখে আমরা অনেক বেশি ভয় পাই, যখন সেই জিনিসগুলো কাটিয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেই কারণে আমি বলছি, কেউ হতাশা, দুশ্চিন্তা নিয়ে থাকবেন না। আপনাদের যার যে প্রবলেম আছে সব কিছুই খুব সুন্দরভাবে চিন্তাধারা করে, সেই চিন্তার দ্বারায়, বুদ্ধির দ্বারায় সব কিছু সলিউশন করে নেবেন, আমি সেটাই বলি।
তো যাই হোক, আল্লাহ তাআলা সব কিছুর কিন্তু সমস্যার সমাধানও দিয়েছেন। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, দেখবেন তাদের অনেক বড় বড় সমস্যা আছে, অনেক বড় বড় হতাশা, কারো রোগ নিয়ে হতাশা, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই। আবারও দেখা যায় আল্লাহ তাআলা কাউকে ছেলে মেয়ে কিছুই দেন না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা যদি মন খুলে চাই, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে চোখ তুলে দেখবেন। তো যাই হোক, অনেক অনেক কথা বললাম, জানি না এই পর্যন্ত কে বা কারা আছেন ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন। আজকে শুধু রাতে রান্নাবান্নাই করে যাচ্ছি। ইদানিং তো আমার সব প্রিয় প্রিয় আপুরা আন্টিরা শীতের প্রস্তুতি নিচ্ছেন, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমিও চুপি চুপি শীতের প্রস্তুতি নিচ্ছি, তবে আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারছি না। তো ওইভাবে যদি শেয়ার করতে যাই না, এই শীত পার হয়ে আরেক শীত এসে যাবে, আর আমার কাজও হবে না, কাজ করতেও অনেকটা সময় লেগে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে ওইভাবে শেয়ার করছি না, কিন্তু আমি কাজগুলা করে যাচ্ছি, একটু একটু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে, আপনারা নতুন বন্ধু হয়ে যদি কেউ আমার পাশে থাকতে চান, অবশ্যই আমার সাথে থাকবেন, আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন। আর আপনাদেরকে আমি একটা সত্য কথা বলি, যে আমি সব সময় কিন্তু একটু ব্যস্ততার মাঝে সময় কাটাই, ওইভাবে কারো ভিডিও দেখতে পারি না, কিন্তু আমি যখন সময় পাই তখন কিন্তু আমি খুব ভালো করে ভিডিওগুলো দেখি, সেই সাথে সুন্দর করে কমেন্টসও করি। আর যখন দেখতে পারি না, আপনাদের কথাগুলো শুনি, তখন কিন্তু আমি আপু বা ইনশাআল্লাহ এইভাবে কিছু লিখি। আপনারা বিশ্বাস রাখবেন, আমি আপনাদের সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি। দেখা যায় কখনো কখনো 4-5টা ভিডিও একসঙ্গে ফুল ওয়াচ করি, তারপর একটু সময় নিয়ে বসে কমেন্টস করি। তো যাই হোক, এইভাবেই কিন্তু সবার ভিডিওগুলো আমি দেখে যাচ্ছি, সবাই বিশ্বাস রাখবেন। আর এখন হলো রাত 12টা বাজে, আর দেখেন আমার মেয়ের কিন্তু এখনো ঘুমের খবর নাই। আর আমাদের এখানে খুব বেশি শীতও পড়ে নাই। আর দেখেন আমার মেয়ে কিন্তু শীতের কোনো কাপড়ই পেন্দে নাই, সেই সাথে তার কিন্তু ফ্যান দিতে লাগে সব সময়। সে বলে যে ফ্যান দাও, আমার গরম লেগেছে। তো যাই হোক, আর চাচু ভাতিজি রাত 12টার সময় খেলা করছে, আমি ভাবলাম একটু ভিডিও রেকর্ড করি, তো একটু স্মৃতি রেখে দেই, হয়তো বা আমার মেয়ে একটু বড় হয়ে দেখতে পারবে যে আমি কিভাবে রাত 12টা-1টার সময় খেলা করছি। আসলে একটা সন্তান মানুষ করতে যে কতটা পরিশ্রম, শুধু মা বাবাই কিন্তু সন্তানকে মানুষ করতে পারে না, আশপাশ কিন্তু অনেকেরই প্রয়োজন হয়। তো যাই হোক, তার শাশুর সঙ্গে খেলা করে এইভাবে অনেকটা সময় কাটাচ্ছিল। আমরা কিন্তু দুইজনে অনেকটাই আরাম পেয়েছিলাম। এই অংশটুকু হলো অন্য আরেক দিনের। মেয়েকে নিয়ে ডক্টরও ওখানে গিয়েছিলাম, তো সেখান থেকে একটা মেডিসিন পাওয়া যাচ্ছিল না, তো সেটা খুঁজতে খুঁজতে একটা শপিং মলের সামনে গিয়ে আমাদের মা মেয়েকে এখানে রেখে, আর মেয়ের চাচু মেডিসিনটা খুঁজতে গিয়েছিল, আর মেয়ের বাবা হলো গাড়ি পার্কিং করতেছিল। তো যাই হোক, আমরা দুইজনে শপিং মলের ভিতরে ঢুকে গিয়েছি। মেয়েকে নিয়ে অনেকটাই হতাশায় ছিলাম। তো যাই হোক, মেয়ে এসে এখানে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে, তা ডান্স করছে, শপিং মলের গান শুনে অনেকটাই ভালো লেগেছিল। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমি ভাবতেও পারি নাই এখানে এসে ভিডিও করব। তো মেয়ের এই অবস্থা দেখে ভাবলাম একটু ভিডিও করি। আজকের ভিডিওতে অনেক বেশি তাড়াহুড়া করে ভয়েস দিয়েছিলাম, তো জানি না আমার আজকের ভিডিওর ভয়েস কেমন হয়েছে। তো ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওর কোথায় কোনো অংশ যদি ভুল বলে থাকি, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।